আজকে তো আমার হ্যাপি বার্থডে। গিয়ে দেখি তো আমার বার্থডের জন্য কি কি প্রস্তুতি হচ্ছে বাড়িতে। আরে, এই বার্থডে হ্যাটটা এখানে পড়ে কেন? আজ তো একটা বিশেষ দিন, তাই না মা পেয়ারি? বিশেষ? আজ তো স্যাটারডে। আজ আমি বানাবো আমার স্পেশাল পায়েস। হ্যাঁ, পায়েস বানানোই যায়। কারুর তো মনেই নেই আমার জন্মদিন। ওহো, চিনিটাও দেখছি আজই শেষ হয়ে গেল। আমি একটু চিনি নিয়ে আসছি। আর কিছু কি আনতে হবে? যদি কিছু মনে পড়ে। না, টফি। চলো চলো, আমাদের হাতে বেশি সময় নেই। উফ, কারোর আমার বার্থডেটা মনেই নেই। দেখি যদি পায়েস দেখে মনে পড়ে। এই গন্ধ তো। হ্যাঁ, পায়েস। সারপ্রাইজ! পায়েস তুমি বানালে মা পিয়ারি? হ্যাপি বার্থডে বাবা! হ্যাপি বার্থডে পাপা প্যারি। বাবা বার্থডে। থ্যাংক ইউ, তোমাদের সবার মনে ছিল। নিশ্চয়ই, আজ বিশেষ দিন কিনা। নাও, হয়ে গেছে। এই ভুট্টার দানাগুলো একদম মার্বেলের মতন দেখতে লাগছে। চলো এগুলো দিয়ে খেলি। না পিকু, এগুলো আমি ওয়ার্কশপে খেলনার মধ্যে ভরবো বলে বের করেছি। এসব খেলার জিনিস নয়। এই ভুট্টার দানা আমার খেলনার জন্য। চলো একটু আলু সেদ্ধ করা যাক।
দানা পড়ে আছে। দানা চাই। আরে কিচেনে ও কিসের আওয়াজ? হ্যাঁ, তোমরা সব এখানেই থাকো, আমি দেখছি রান্নাঘরে কে ঢুকেছে। হ্যাঁ। পপকর্ন, আমার আলুগুলো কোথায় গেল? আরে এগুলো তো আমি খেলনা বানাবার জন্য রেখেছিলাম পাপা পিয়ারি। আর এগুলো তো আমি সেদ্ধ করার জন্য রেখেছিলাম। আলু আর ভুট্টা পাল্টা পাল্টি হয়ে গেছে, আর বাবা জিজ্ঞেস করছে রান্নাঘরে কে রে? রান্নাঘরে টুকুস টাকুস পপকর্ন। পাপা পিয়ারি, আজ সকালে লুচি তরকারি হয়ে যাক। মা পিয়ারি, আজ একটু গায়ে ব্যথা করছে, আমি ভাবছি একটু শুয়ে রেস্ট নি। ওহ, তুমি একদম শুয়ে পড়ো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। পিকুটুকি, আমি একটু বাইরে থেকে আসছি, বাবার শরীরটা আজ ভালো নেই, তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ মা, একদম খেয়াল রাখবো। টুকি, বাবাকে ঘুমোতে দে, আমাদের তো খেয়াল রাখতে হবে। আমিও বাবার জন্য কিছু একটা নিয়ে আসি গে। চল টুকি, বাবার জন্য কিছু খাবার নিয়ে আসি। কুকি। ইয়েস। বাবাকে কিছু একটা মিষ্টি খেতে দিই। পিকুটুকি, তোমরা বাবার খেয়াল রেখেছো তো? আরে এত ভালো করে খেয়াল রেখেছি মা, যে তুমি অবাক হয়ে যাবে। দারুণ ব্যাপার পাপা পিয়ারি। বাবা, তুমি তো সেরে উঠেছো। পিকুটুকি খেয়াল রাখলো, বাবাকে পুরো সাজিয়ে দিল, গায়ের ব্যথা সারিয়ে দিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ,
কাল রাতে তো খুব জোরে ঝড় হয়েছিল। এহে, তবে তো অনেক ক্ষতি হয়ে গেল দেখছি। হ্যাঁ, আমি আজই সব আমের ব্যবস্থা করছি। নাও নাও, সবাই জুস খেয়ে নাও। দারুণ মা। কি হয়েছে পাপা প্যারি? কাল রাতের ঝড়ে আমাদের আমবাগানের অনেক ক্ষতি হয়ে গেছে। অনেক আম হয়তো খারাপও হয়ে গেছে। ওহ, আম কোথায় পড়েছে? আমরা কি সেগুলো খেতে পারি? হ্যাঁ, কিন্তু আগে সব পড়ে যাওয়া আমগুলোকে ঠিক করে রাখতে হবে। এদিকে এত তাড়াতাড়ি তো মালি ওখানে পৌঁছতে পারবে না। বাচ্চারা, পাপা প্যারিকে তোমরা সাহায্য করবে? নিশ্চয়ই, আর অনেক আমও তো খেতে পাবো। ইয়াম 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 আম। নাও চলো বাচ্চা পল্টন, সাবধান। এবার আমরা সামনে এগোবো বাগানের দিকে। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। বাবা, এত এত আম! আরে দাঁড়া বিন্নি, আমিও আসছি, দাঁড়া। আহা, শুনে যাও। আরে রোশো, আমগুলো একসাথে মিশিয়ে দিও না। আমি বলে দিচ্ছি আমগুলো কিভাবে আলাদা আলাদা করবে। এটা হলো কাঁচা আম, এটা যাবে এই ঝুড়িতে। এটা এক্কেবারে গলে গেছে, এটা যাবে পচা আমের ঝুড়িতে। আর এটা পাকা আমের ঝুড়িতে। ইয়াম ইয়াম। হ্যাঁ কাকু, আমরাও একটু আম খাই। হ্যাঁ হ্যাঁ, পাকা আম, কাঁচা আম, বাচ্চা পাটি খাচ্ছে আম।